আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক রমজান মোবারক। আর এই রমজান মাসে আমরা সকলেই চাই যে ইফতারিতে একটু ভিন্ন ধরনের খাবার সবার সামনে পরিবেশন করি। তো আমিও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে এই রেসিপিটা বানাবেন সেটা আমি আজকে শেয়ার করব। আমাদের সকলের বাসায় হচ্ছে এই উপকরণটি থাকে, সেটা হচ্ছে ধনেপাতা। আর এই ধনেপাতা দিয়ে খুব সহজে আপনারা ইফতারিতে চপ বানিয়ে সবার সামনে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে কয়েক মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো আপনারা হচ্ছে এগুলো হচ্ছে একটা ছাঁকাতে নিয়ে নেবেন, তাহলে খুব সহজে পানিটা হচ্ছে ঝরে যাবে। দেন হচ্ছে আমি এখানে বেসনটা রেডি করব। আর আমি এখানে পরিমাণ মতন বেসন নিয়েছি, কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি, আর এগুলো হচ্ছে হাফ চামচের মতো। শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, গরম মশলা নিয়েছি এবং স্বাদ মতন লবণ নিয়েছি। এবং আমি এখানে হচ্ছে 2 চামচের মতন আটা ব্যবহার করেছি। তো এই সবগুলো উপকরণ আমি বেসনের সাথে ভালো করে একটু মাখিয়ে নিব। দেন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব। তো আমি এখানে ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আর কতটা ঘনত্ব রেখেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যেহেতু আমি ধনেপাতার চপ বানাবো, এখানে বেসনের ঘনত্বটা একটু বেশি রাখতে হবে। এতে করে ধনেপাতার সাথে আপনার যে বেসনের ব্যাটারটা আছে খুব পারফেক্ট ভাবে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে তেল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি বেসনের মধ্যে যে ধনেপাতাগুলো আছে আমি আমার পরিমাণ মতন নিয়ে সেখানে বেসনের সাথে ভালো করে মিশিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর। আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। একে একে আমি হচ্ছে তেলের মধ্যে সবগুলো হচ্ছে চপ দিয়ে দিয়েছি। আর সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি তেল থেকে এগুলা উঠিয়ে নেব। তো আমার সবগুলো চপই হচ্ছে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই খুবই সহজ একটা রেসিপি, তোমরা চাইলে ইফতারে এটা পরিবেশন করতে পারো, সবাই খেয়ে খুবই প্রশংসাও করবে। তো এটা হচ্ছে সস দিয়ে খেতে খুবই মজা। তো তোমরা বাসায় একবার ট্রাই করো। সবাই ভালো থেকো আর আমার পেজটা ফলো করে দিও।